হাই গাইস, শিলপাটায় আজকে হলো কাঁঠাল বিচির ভর্তা বানাবো। এই তো কাঁঠাল বিচিগুলো ভাইজা নিছি, আগে ভাইজা নিছি। এটা এখন করবো, খোসাগুলো ছিঁড়িয়ে নিব। ছিঁড়িয়ে নিয়ে তারপরে এই শিলপাটার মধ্যে ভর্তা বানাবো। তো আমার পাশেই থাকুন, আপনারা দেখুন কীভাবে আমি ভর্তা বানাই। তো আপনারা দেখতে থাকুন। এই যে কাঁঠাল বিচি ভাইজা নেবেন আপনারা। অনেকে সিদ্ধ করে নেয়, কিন্তু আমরা ভাজাটাই পছন্দ করি, তাই ভাইজা নিছি। আর শিলপাটায় আজকে হলো বানাবো, ভর্তা বানাবো হলো। আজকের থিম আমরা রান্না করব, ভর্তা বানাবো, খাবো। তো এটা আমি ভেজে নিচ্ছি, আগে তেলে নিচ্ছি কড়ার মধ্যে। তো আপনারা দেখতে থাকুন কীভাবে ভর্তাগুলো বানাই। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভিলেজ লাইফ উইথ আফিয়া। তো আজকে হলো কাঁঠাল বিচির ভর্তা বানাবো। তো কাঁঠাল বিচিগুলো যে এখানে ছেলে নিচ্ছি ভাইজে, কতগুলো আলাদা রেখে দিছি। তো এখানে আমি হলো এই যে মরিচ বাটা ভেজে নিছি আগে। ওখানে কাঁঠাল বিচিগুলো ছেঁচে করতেছি, ভর্তা বানাবো। তো যে দেখুন কতগুলো ছেঁচে নিছি, তো আরও ছেঁচে নিতেছি। এগুলো দিয়ে ভর্তা বানাবো। তো আগে আমি ছেঁচে নিই, তারপরে আপনাদের দেখাই কীভাবে ভর্তা বানাবো। তো এইভাবে বাটার মধ্যে ছেঁচে তারপরে ভর্তা বানাবো, শিল বাটার মধ্যে। তো আমি আগে ছেঁচে নিই। তো কাঁঠাল বিচিগুলো আমি এইভাবে সবগুলো ছেঁচে নিছি। এখন এটা আমি হালকা পিষে নিব। তো আপনারা দেখুন আমি এটা পিষে নিতেছি, দেখতে পাচ্ছেন গাইস। তো আমি কাঁঠাল বিচিগুলো এই যে থেতো করে নিছি। এখন এখানে হলো মরিচ বাটা আর হলো মরিচ বেটে নিছি হলো এই দিয়ে সসপাতা দিয়ে, বিলেতি সসপাতা এটা দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ দিয়ে দিব। এখন আনাম 2টা পেঁয়াজ দিয়ে দিব থেতো করে এগুলা। তো আপনারা দেখাই। তো পেঁয়াজ যেটা আমি এই যে থেতো করে নিছি, এখন আমি এটা হলো সবগুলো একসাথে মিক্স করে বেটে নিব একটু হালকা করে, তাই আমার ভর্তা বানানো শেষ হয়ে যাবে। তো আপনারা এইভাবে কাঁঠাল বিচি ভর্তা বানিয়ে খাবেন, অবশ্যই অনেক টেস্ট হয়। এভাবে আমরা তো খাই। দেখেন আমার জিভে পানি এসে পড়ছে। তো আমি এটা এই যে হাত দিয়ে আগেই করে নিলাম। তো এখন হলো এটা বেটে নিব একটু হালকা করে থেতো করে। তো বেটে নিয়ে আপনারা দেখুন। তো এই যে আমি বাইটে নিতেছি এগুলা, দেখুন সবগুলো একসাথে মিক্স করে নিতেছি। আমার এটা বানানো হয়ে গেছে অলরেডি। খাইবে ভর্তা, খাইবে খুশবু, ভর্তা খাইবে? তো এই যে সবগুলো আমি একসাথে মিক্স করে নিতেছি বাইটে। তো এইভাবে ভর্তা বানাই খাবেন, কাঁঠাল বিচির ভর্তা। আগে থেতো করে তারপরে আস্তে আস্তে সবগুলো মিক্স করে না ভর্তা বানাইতেছি। তো এই যে সব মিক্স করে নিলাম। আমি তো এখনই খাইতে মন চাইতেছে। আলগা আলগা করে থেতো করে নেবেন, তুমি শীত করা দরকার নাই। তো এই যে হয়ে গেছে আমার ভর্তা বানানো। তো লবণ আপনারা যতটুকু পরিমাণ খেতে চান ততটুকু খেয়ে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ভর্তা বানানো শেষ। এখন আমি এটা একটু আলতো হাতে ভালো করে মিক্স করে নেব। তো আল্লাহ হাফেজ দিয়ে দিই গাইস, আপনারা সবাইকে আল্লাহ হাফেজ। তো এটা আমি বাটির মধ্যে উঠিয়ে নিব। এখন সব হয়ে গেছে ভর্তা বানানো। তো পাঠায় মাখলে ভাত আরও বেশি ভালো লাগবে। তো পাঠায় মেখে খাবো। তো এই যে ভর্তাগুলো উঠে নিলাম এখানে, এই যে পাশে। তো আল্লাহ হাফেজ। এই যে আমার মেয়ে আসছে ভর্তা নিতে, খাবে আরবি। আমিও ওইখান থেকে খাবো। তো যে আমার মেয়ে ভর্তাটা নিয়ে গেল। তো হয়ে গেছে আমার ভর্তা বানানো। আল্লাহ হাফেজ। তো শিলপাটায় বেটে কাঁঠাল বিচির ভর্তা এভাবে খাবেন। আর এখানে আমি পাটায় ভাত বেটে নিব খাওয়ার জন্য। কে কে এভাবে খান? এই তো আমার ভর্তা বানানো শেষ। এটা হলো কাঁঠাল বিচির ভর্তা। এটা ভাইজা নিছি আমি, ভাইজা তারপরে হলো কাঁচামরিচ দিয়ে আর হলো এই দিয়ে বানানো হয়েছে সসপাতা দিয়ে।
তো লবণটা আপনি দেখে নেবেন যতটুকু খাইতে চান। পেঁয়াজটা আমি আলতো আলতো রাখছি, বেশি থেতো করি নাই। এভাবে খাবো আমরা এখন। আল্লাহ হাফেজ গাইস। কার কার এরকম রেসিপি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভর্তা খেতে কে কে পছন্দ করেন কাঁঠাল বিচির ভর্তা, তো আমার কাছে অনেক ভালো লাগে খেতে। আল্লাহ হাফেজ গাইস।